ফায়ারবেস অথেন্টিকেশন প্লেলিস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি আলামিন। সো গত লেকচারে আমি দেখাইছিলাম যে কিভাবে আপনারা মানে একটা লগইন স্ক্রিন ক্রিয়েট করতে পারবেন বা এটা রেজিস্ট্রেশন করতে পারেন। সো আমি এখানে একটু অ্যাডভান্স কাজ করছি, যেহেতু আমি অনেকদিন ধরে ভিডিও চাইনি। তো এখানে আমি কি করছি, জাস্ট বাটনটা চেঞ্জ করে দিয়েছি। এখানে ক্লিক করলে লগইন আসবে, এখানে ক্লিক করলে লগইন আসবে, এটা জাস্ট। তো আমি গত কি করছিলাম, এটা আমি আলামিন দিব @gmail.com। সো এখানে আমি দিলাম আলামিন রহমান তুহিন, জাস্ট 1 2 3 4 5 6, রাইট। এখানে আমি একটু লগ ইন করে দিলাম। তো এখানে কি হচ্ছে, জাস্ট মানে গতবার কি করছিলাম, এখানে ডাটাটা ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি এখানে যদি লগ ইন করি, সো এখানে আমি লগ ইন করবো আমার যে ডাটাটা ছিল gmail.com, gmail.com, রাইট। এটা দিব, দেন 1 2 3 5 6, রাইট। এখানে আমি এটা লগ ইন করবো। তো এখন আমার এখানে লগ ইন কী হবে, লগ ইন সাকসেসফুল। তো এখন আমার যে মেইন টার্গেটটা হচ্ছে, সেটা হচ্ছে আমি এইখানে যে ডাটাটা দিব, সেই ডাটাটা আমার ডাটাবেজে সেভ করব। দেন সেই ডাটাটা আমি মনে করো এখানে লগ ইন করবো। দেন লগ ইন যাবো, হোমে যাবে, আর হোমের মধ্যে সেই যে ডাটাটা আছে ওইটা লগ ইন হবে। দেন তার পরবর্তীতে কি হবে, এটা লগ আউট লগ ইন হবে, রাইট। আমি এই ফাংশনটা পুরোপুরি ডিটেলস আমি আপনাকে দেখা দিতেছি, রাইট। তো এখন আমি কি করব, এখানে আমি জাস্ট প্রথমেই আমার কি করব হলো রেজিস্ট্রেশনে যাব। দেন রেজিস্ট্রেশনে যাওয়ার পরে আমার সর্বপ্রথম যে কাজটা হবে, তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই দিই। এখানে আপনারা সর্বপ্রথম কি করবেন, এখানে রিয়েল টাইম ডাটাবেস যেটা আছে এটা আপনারা এনেবল করে নেবেন, ঠিক আছে। আমি মানে দেখার জন্য আগেই করে নিয়েছিলাম, তো ডোন্ট মাইন্ড। আর পাশাপাশি আপনারা কিছু প্যাকেজেস অ্যাড করে নেবেন। তো এখানে আপনারা ফায়ারবেস ডাটাবেস দেন শেয়ার প্রেফারেন্স, এই দুইটা ডাটা অবশ্যই অ্যাড করে নেবেন, রাইট। তো এখানে আর দেখার মতন কিছু নাই, আমি যা দেখানোর সব আমি ইন ভিডিওতে দেখা দিতেছি, ওকে। তো সর্বপ্রথম আমার কি করতে হবে, এটা আমার রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশনের জন্য আমার প্রথমে কি করতে হবে, তো রেজিস্ট্রেশনের জন্য আমার সর্বপ্রথম যেই কাজটা আছে, সেটা হচ্ছে আমার এই ডাটার যেটা আছে ওইটা আমাকে সেভ করতে হবে। তো কিভাবে সেভ করবেন আমি দেখা দিতেছি, ওকে। তো প্রথম আমার কি করতে হবে, প্রথম আমার এখানে রেজিস্ট্রেশনে যেটা আছে ওইখানে ক্লিক করতে হবে। তো এখানে আমার কি ডাটাটা আছে, এখানে একটু লক্ষ্য করেন, এখানে যে ডাটাটা আছে এটাকে আমার আগে সেভ করতে হবে। তো আমার ডাটা ক্রিয়েট করলে আমার কি হয়, আমার সেটা আগে একটু লক্ষ্য করতে হবে। তো এখানে আমার সিঙ্গিং যেটা আছে, এটা আমি ক্লিক করলে আমার এটা সিঙ্গিং চাইতেছে। এখানে আমি যা লিখবো এই সব কিছুই আমার কি হবে, সেন্ড হবে, এরকম কিছু একটা পারপাস আমি এভাবে আমি সেট করছিলাম, রাইট। তো এখন আমার কি করতে হবে, রেজিস্ট্রেশন যেটা আছে তখন আমার এটা সেট করতে হবে। তো আমার এই ডাটাগুলো যে আছে এগুলো কিন্তু আমার এই ট্রাইকাসের ভিতরে আছে। তো গত লেকচারে আমি কিন্তু একটা ভুল করছিলাম, তো এটা আমার এখন করা উচিত না। তো এখন আমার এইখানে যেটা আছে, এখানে আমি লিখবো হচ্ছে ক্রেডেনশিয়াল ইউআইডি ইজ ইকাল টু জাস্ট এটুকুই, ওকে। তো এখানে আমার কি করতে হবে, এই ইউআইডি একটা মানে ক্রেডেনশিয়াল আইডি, এটা সেট করতে হবে, আর কিছু না। তো তারপর আমার এখানে কি করতে হবে, এখানে আমার জাস্ট করতে হবে হচ্ছে স্ট্রিং ইউআইডি ইজ ইকাল টু, মানে এখানে তো এটা ইউজার হবে, রাইট। এখানে ইউজার, যেহেতু এটা ডাটা ইউজারের থাকবে, তো এখানে ইউজার দিব, ইউজার ডট, এখানে আবার ইউজার হবে স্ল্যাশ, এখানে ডট ইউআইডি, যেহেতু এটা ইউআইডি আকারে আসবে। এটার মাধ্যমে আপনারা একটা র্যান্ডম মানে কি যেটা আছে মনে করো ওইটা আপনারা দিয়ে দিবে। র্যান্ডম কি বলতে, আপনার ওই যে ইউজার আইডি যেটা আছে না, ওইটা আপনার এখানে দিয়ে দিব, আর কিছু না, ওকে। তো এখানে আমার কি করতে হবে, আমি আমার ডাটাবেসে যে ডাটাটা আছে ওইটা অ্যাড করতে হবে। তো এটার জন্য আমার ওই ডাটাবেসটা অ্যাড করতে হবে। দেন আমার এই প্যাকেজটা অ্যাড করতে হবে, ফায়ারবেস ডাটাবেস, এই প্যাকেজটা অ্যাড করতে হবে, মন দিয়ে শুনে, ঠিক আছে। তো আমার এখানে কি করতে হবে, ফায়ারবেস তো আমি দ্রুত লিখতেছি, তো এই ভিডিওটা লম্বা যত না হয়, ফায়ারবেস, রাইট, ফায়ারবেস দেন ডাটাবেস, রাইট, ডাটাবেস ডট ইনস্ট্যান্স ডট রেফ, ঠিক আছে, মানে রেফারেন্স যেটা হবে এটা। দেন আমি এখানে কি দেবো, ইউজার আইডি, ঠিক আছে, এখানে ইউজার নেম ইউজার স্ল্যাশ কি করতে হবে, এখানে এই যে ইউআইডিটা লিখছে এটা লিখতে হবে, মানে কোন কিতে যাবে এটা। সো এখানে হবে ইউআইডি কিউতে যাবে, ঠিক আছে, এটা যাবে। দেন ডট সেট দেওয়ার পরে এখানে ফাংশনালিটি যাবে, এখানে একটা কি আকারে যাবে, এটা হবে থার্ড ব্র্যাকেট। তো আমার থার্ড ব্র্যাকেট একটা অ্যারে আকারে যাবে যেহেতু বিষয়টা। তো এখানে আমার কি করতে হবে, আমার এখানে কি দিতে হবে, কোন কিটা যাবে ওই কিটা দিতে হবে। দেন আমার এখানে ইমেল দিতে হবে, ইমেল কোন ইমেল দিতে হবে, এইখানে যা ইমেল ছিল এখানে তা ইমেল হবে, আর কিছু রাইট না। তো আমি একটু এই জিনিসটা একটু তাৎক্ষণিক একটু পরীক্ষা করে দেখতে চাইতেছি। অলরাইট, এখন আমি এখানে সাইন আপে যাবো, যার পরে আমি একটা র্যান্ডম কি দেবো, gmail.com, যেহেতু এখানে কোনো ডাটা নেই।
দেন এই নামে কোনো রেজিস্ট্রেশন না 1 2 3 4 5 6 রাইট 6 দিলাম দেন এখানে আমি এটা লগ ইন করবো দেন এটা লগ ইন সাকসেসফুল হলে আমি ডাটাবেসে চেক করবো যে এটা মানে লগ ইন হয়েছে নাকি সরাসরি হয়নি সো ক্রিয়েট সাকসেসফুল রাইট আমি ক্রিয়েট সাকসেসফুল দেওয়ার পরে আমি এখানে যাবো দেখেন এখানে ইউজার নামে একটা অপশন অলরেডি মাত্র চলে আসে দেন tuhin@gmail.com সেটা মাত্র চলে আসে আর অথে চলে গেলে দেখতে পাচ্ছেন সেম কি দেখেন এখানে এই কিটা আর এখানে এই কি একদম সেম পাবেন ঠিক আছে তো মানে এখানে এটাই পার্থক্য ওইখানে যে কিটা ছিল এখানে সেম কি সেমই পাবেন আমি এটাই বলতে চাইতেছি রাইট তো এই জিনিসটা একটু মানে মন দিয়ে দেখবেন ঠিক আছে এখানে একটা ডাটা যেহেতু আমি সেট করছি তো এই একটা ডাটাই চলে আসে ওকে তো দেন আমার কি করতে হবে লগ ইন করতে হবে তো লগ ইনের মধ্যে এখন কি করতে হবে আমার এই সেম ডাটাটা সেন্ড করতে হবে তো আমি এখানে দিব tuhin@gmail.com যেহেতু আমি এটা দিই সাথে সাথে দেখেন কি মানে রেজাল্ট আসে tuhin@gmail.com পাসওয়ার্ড 1 2 3 4 6 রাইট আমি তুহিন দিলাম রাইট এখানে দেখেন লগ ইন সাকসেসফুল মানে লগ ইন হচ্ছে কিন্তু আমার তো কাজটা হলো মানে এটা লগ ইন হবে দেন এটা হোম স্ক্রিন যাবে দেন এটা সেভ থাকবে আমি এরকম একটা কিছু চাচ্ছি রাইট তো তার জন্য আমার কি করতে হবে আমার এটা লগ ইন করতে হবে তো লগ ইনের জন্য আমার কি করতে হবে এটা লগ ইন ফাংশনটা আমার ক্রিয়েট করতে হবে তো লগ ইনে যাওয়ার জন্য আমার এখানে প্রথমে কি করতে হবে লগ ইন চলে যেতে হবে দেন লগ ইনে যাওয়ার পরে এইখানে আমার যে ডাটাটা আছে তো এখানে ডাটা আমি লগ ইন সব পারফেক্টলি ঠিক আছে ওকে এখানে আমার কোনো কিছু চেঞ্জ করতে হবে না তো এখানে আমি এখানে কি করতে হবে এখানে একটা শেয়ার প্রেফারেন্স সেট করতে হবে যেহেতু আমি ওই শেয়ার প্রেফারেন্স আমি প্যাকেজটা দেখাই দিয়েছি শেয়ার প্রেফারেন্স সেট করতে হবে শেয়ার তো শেয়ারের প্রেফারেন্স যেটা আছে এটা অ্যাড করতে হবে শেয়ার প্রেফারেন্স ইকুয়াল ওয়েট দেন আমি এটা শেয়ার প্রেফারেন্স ডট ক্যার ইনস্ট্যান্স যেটা আছে এটা অন করে নেবো যারা মানে যদি শেয়ার প্রেফারেন্স একটা ভিডিও চান আমি আলাদা ভিডিও দিয়ে দেবো এই প্লে লিস্টটা শেষ হলে তো দেন আমি এখানে কী করবো শেয়ার প্রেফারেন্স ডট সেট বুলিয়ান দেন এখানে থাকবে হলো লগ ইন ও সরি ওই দ্রুত লিখতেছি তো তাই ওকে এখানে লিখবো হলো লগ ইন রাইট আর এইখানেও আমি কী করবো লগ ইনের জায়গায় ট্রু দিয়ে দেবো যেহেতু এটা লগ ইনটা ট্রু হবে রাইট ওকে এখানে লগ ইন ট্রু হবে দেন আমি এখানে নিচে দিয়ে দিব হলো নেভিগেটর ডট পুশ মানে লগ ইনটা হওয়ার সাথে সাথে এটা হবে নেভিগেটর ডট পুশ যেটা আছে এটা হবে আর কিছু না তো এটা আমার যেহেতু হোম পেজে যাবে তো এটা হোমের জাস্ট যেটা আছে ওইটা আমি সেট করে দিই এটা হোম রাইট তো এটা হোম দেন হোম দেন হোম দেন হোম রাইট এটা অল্টারনেট করতে ইনপুট করি ঠিক আছে তো এখন আমি যদি এটা লগ ইন করি তো এখানে আমার হোমে চলে যাব ওকে তো ওকে এটা আমার লগ ইন হয়নি এটা আমি সেভ করি দেন দেখতেছি এখানে লগ ইন দেবো tuhin@gmail.com দেন পাসওয়ার্ড থাকবে 1 2 3 4 5 6 রাইট login.com দ্যাট পাস এখন আমি একটু দেখি হ্যাঁ লগ ইন তো এখানে আমার লগ ইন আর এখানে একটা টেক্সট থাকবে ঠিক আছে যেহেতু এটা মানে লগ ইন হয়েছে তো এখানে একটা টেক্সট থাকবে এটা মনে রাখবেন এখানে একটা টেক্সট থাকবে আর এখানে আমি এটা এভাবে সেট করতেছি তো এখন আমার এটা হোম স্ক্রিন জাস্ট আমি কি করছি এখানে একটা নাম দিচ্ছি জাস্ট সেম আর কিছু না এখানে ইমেল দিছি আর কিছু না ঠিক আছে তো এখানে আমি একটা কাজ করি এখানে আমি ইমেল যেটা আছে টেক্সট সাইট যেটা আছে তো এখানে আমি দিব হলো সরি ওকে এখানে যে ইমেলটা আছে এখানে আমি একটা বড় করে লিখে দিই তো এখানে ইমেল অ্যাড্রেস ওকে এই যে ইমেলটা রাইট আর কিছু না তো এখন আমি কি করব এখানে জাস্ট একটা ইমেল যেটা আছে এটাকে আমি মানে হোম আকারে সেট করতে হবে তো এটার জন্য আমার কি করতে হবে আমার একটা লোকাল ভেরিয়েবল লাগবে আর বাকি সব কিছু আমি এটা বলে দিতেছি তো গেট ইনস্ট্যান্স যেটা আছে ওইখানে আমার থাকবে এখানে একটা ফ্লাটার যেটা আছে যে লুড ডাটা এটা ক্রিয়েট করতে হবে তাই জন্য একটা বুলেট দিতে হবে তো লোড ডাটা নামে একটা মানে ফাংশন ক্রিয়েট করে নিলাম অ্যাসাইন দিব যেহেতু এটা ডাটা আসবে ইয়ার থেকে আর এই ডাটাটা আমি কি করব এইখানে সেভ করে নেব আর কিছু না ওকে তো এখন আমি কি করতে এই ফাংশনের বাইরে আমি একটা ইমেল ক্রিয়েট করে নেব ইমেল যেহেতু এটা লোকাল মানে বাইরে থেকে চলবে আর কিছু না ঠিক আছে তো এই ইমেলটা আমি এখানে সেভ করে নিতেছি যেহেতু এটা আমার দরকার তো ওকে আমার এই ইমেলটার কাজ শেষ দেন এই ফাংশন যেটা আছে ওইটা আমার সেট করতে হবে ওকে রাইট এখন আমার যে কাজটা হবে এটার ভিতরে তো এটার ভিতরে কি করতে হবে আমি ওই ফাইল মানে ওই স্ট্রিংটা আমার অ্যাড করতে হবে তো স্ট্রিংটা কীভাবে অ্যাড করবো মানে ওই ডাটাটা
আমি এটা ডাইরেক্ট সরাসরি ডাটাবেস থেকে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখানে আমি কি করতে হবে, স্ট্রিং, দেন আমার এখানে অথেন্টিকেশন যেটা আছে ওইটা আমি সেট করতে হবে। তো ইউআইডি ইজ ইকুয়াল টু আমার কি ডাটাটা আসবে, ফায়ারবেস অথ থেকে আমার যে মানে যে লগ ইন ইনফরমেশন ওইটা আসবে, ঠিক আছে। তো ফায়ারবেস অথ ডট গেট ইনস্ট্যান্স ডট দেন কি করতে হবে, ডেট ইনস্ট্যান্স ডট দেন কারেন্ট ইউজার আইডি, মানে নাল যদি হয় দেন ইউআইডি যত মানে হয় ইউআইডি, রাইট, এইটুকু। তো আমার ইউআইডি এটা ছিল। সো ডাটাবেস দিব, এখন দিব হলো ডাটাবেস রেফারেন্স, এখানে কি দিব হলো রেফ ইজিক্যাল টু ফায়ারবেস ডাটাবেস দেন ডট ইনস্ট্যান্স ডট রেফারেন্স। আমার কোন ডাটাবেসে ছিল, ইউজার ডাটাবেসে ছিল, রাইট। তো ইউজার ডাটাবেস ইউজার্স ইজিক্যাল টু দেন স্ল্যাশ, মানে এখন এখানে কি করতেছি আমি একটু মানে খেয়াল করেন, এখানে আমার যে ইউজার্সটা আছে ইউজার্সটার ভিতরে আমার কোন ডাটাটা নিতে হবে, মানে এটার ভিতরে যে ডাটাটা আছে আমার এটা নিতে হবে, ঠিক আছে। তো ইউজারের সেই ডাটাটা ছিল হলো ইউআইডি, তো ইউআইডি, রাইট, আমার এটা কারেন্ট ইউজার আইডি, আর আমি এখান থেকে ইউজার্সের ভিতরে এই ডাটাটা আমার নিতে হবে, জাস্ট এইটুকুই আমি এটা মানে এখানে বলছি। দেন আমার এখানে কি করতে হবে, রেফারেন্স ডট মানে অন ভ্যালু নামে একটা অপশন আছে, অন ভ্যালু, ঠিক আছে। অন ভ্যালু ডট লিসনার মানে লিস্টেন যেটা আছে এটা থাকতে হবে, মানে লিসেনার ওপেন করতে হবে। দেন এটাকে আমি আকারে ওপেন করে নিতেছি, ঠিক আছে। এখানে আমি সেট ইনস্ট্যান্স দিয়ে দেবো, যেহেতু এটা আমার ইউআইতে সরাসরি মানে ইফেক্টিভ পড়বে আর কিছু না। তো তারপরে আমি কি করতে হবে, যে ইমেলটা ছিল এই ইমেলটা দেবো ইজিক্যাল টু ইভেন স্ন্যাপশট, আর বাকিটা থাকবে হলো ইভেন ডট স্ন্যাপশট ডট চাইল্ড থাকবে, মানে চাইল্ড, অ্যান্ড দেন বেলুন নাম থাকবে কি ছিল ইমেল মানে কি এটা থাকবে কি, দেন অন বেলু ডন টু স্ট্রিং, রাইট, এইটুকু থাকবে। এইটুকু আমার মেইন কাজ, ঠিক আছে, আর কিছু না। এখন আমি যদি এটা মনে করেন সেট করি, আর এটা মেইন ডাটা, আর এটা লিস্টেন, আর এটা ডাটাটা আসবে, ঠিক আছে। তো এখন আমি একটু রান করি। তো টুইন ইজিক্যাল টু gmail.com দেন পাসওয়ার্ড আসলে 1 2 3 4 5 6, রাইট। এখন আমি ডাটাটা যদি আমি রান করি, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই টুইনাদের gmail.com যেটা ছিল ওইটা আমার এটা কিন্তু সরাসরি ডাইরেক্ট ডাটাবেস আসছে, ঠিক আছে, আর এটা লগ ইন, ওকে। এখন কি এটা মনে করেন সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমার কি করতে হবে, আমার হোম মানে মেইন হোমে যে চলে যেতে হবে। তো আমি এটা কি করব, দুইভাবে করতে পারবো। তো আমি আপাতত এটা মানে শর্টকাটে দেখাই দিতেছি এটা কিভাবে করব। তো আমি এখানে একটা মনে করেন উইজেক্স নিয়ে একটা ক্রিয়েট করে নিতেছি, ঠিক আছে। তো পরবর্তীতে আপনারা একটু ফাংশনালটা করব, মানে ফাংশনালটা একটু ভালোভাবে করবেন, তাহলে একটু মানে ভালো হবে, ঠিক আছে। আমি একটু নর্মালভাবে করে দিতেছি, পরবর্তীতে যে সময় আপনারা বুঝতে পারবেন তখন আপনারা নিজে নিজে মানে বুঝতে পারবেন যে এটা মানে ঘটনাটা কিভাবে ঘটছে। আমি আই থিঙ্ক বুঝাতে পারছি। তো আমার এখানে প্রথমে কি করতে হবে, প্রথমে আমার ফায়ারবেসে এখানে একটা মানে উইজেস্ট ফার নামে কিছু একটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো এখন আমি এখানে কি করব, ঠিক এই জায়গাটার মধ্যে আমি লিখবো হলো ফাইনাল লেখার পরে এখানে উইথ গেটস এটা লিখবো, ঠিক আছে। আর এখানে লিখবো হলো স্টার্ট বা নামটা হচ্ছে স্টার্ট পেজ, ঠিক আছে, আমি এটা লিখলাম। দেন এখানে আমি কি করব, এটা কনস্ট্রাক্টটা সরাই দিই, এখানে আমি লিখবো হলো রিকোয়ার্ড দিস ডট স্টার্ট পেজ, আর এই স্টার্ট পেজটা আমি এখানে জাস্ট দিয়ে দিলাম বুঝার ক্ষেত্রে। আর এখন দেখতে পাচ্ছেন এখানে একটা কনস্ট্রাক্টর অলরেডি এখানে একটা কনসেপ্ট যেতেছে। তো এখানে আমার কি করতে হবে, আমার আগে এখানে লিখবো হলো ফায়ারবেস যেহেতু থাকবে, লিখবো হলো শেয়ার প্রিফারেন্সটা দেবো যেহেতু ইনস্টেন্সটা থাকবে। আচ্ছা একটা কাজ করি, এখানে তো আমি লিখছি, জাস্ট একটা কপি পেস্ট মেরে দিই। হ্যাঁ মা, না আমার খাইছি, ভাত খাই নাকি, ইয়া খাই পেট ভরে লেছি, হালিম খাই পেট ভরে লেছি, না পরে খামুনি কারণ খিদা নাই। ওকে, তো এখন আমি কি করব, এটা আমি জাস্ট কপি করব, দেন এখানে পেস্ট করব। ওকে, একটু ভুল হচ্ছে, ওকে
পোস্ট, আর এখানে আমি ইনপুট সেট করে নেব, ঠিক আছে। তো এখন আমার কাছে শেয়ার প্রিফারেন্স যেটা আছে এটা আমার কি হবে, এখানে আইসা পড়ছে। দেন আমি এখানে কি করব, বুলিয়ান যাব, বুলিয়ান, দেন লগ ইন ইজ ইকাল টু শেয়ার প্রিফারেন্স ডট গেট বুলিয়ন, এখানে যে কিটা ছিল এই কিটা দিয়ে দেবো, কি ছিল লগ ইন, রাইট। এখানে ওয়েট থাকবে, ঠিক আছে, এখানে ওয়েটও থাকবে। আই থিঙ্ক শেয়ার প্রিফারেন্স এসপি লগ ইন, দেন এটা ফলস থাকবে, আই থিঙ্ক ফলস রাইট। বুলিয়ান অ্যান্ড লগ ইন, ওকে। সো এখন আমার কি করতে হবে, এই জিনিসটা যেটা আছে সেটা আমার মানে পারফেক্টলি রান হচ্ছে নাকি না, এটা আমি একটু পরে আমি আপনাদের ক্লিয়ারলি দেখা দিতেছি। তো এখানে যে মানে যে অ্যারোটা আছে এটা একটু পরে চলে যাবে, প্যারা নেই। তো এখানে আমার একটা ভুল হয়েছে আই থিঙ্ক, তো এটা ডাবল, এটাও ঠিক আছে, গেট বুলিয়ন, ওকে গেট বুলিয়ন, এখানে ভুলটা হয়েছে আর কিছু না, গেট বুলিয়ন। তো এখন আমার কি করতে হবে, আমি এখানে যাই, যার পরে আমি লিখবো লগ ইন, যদি মানে ট্রু হয়, লগ ইনটা যদি ট্রু হয় তাহলে এটা আসবে, যে ট্রু ফলস হয় তাহলে এটা আসবে। আমি জাস্ট এরকম একটা ফাংশন তৈরি করে রাখছি, ঠিক আছে। তো যদি এটা ট্রু হয় তাহলে এটা জাস্ট হোম, তাহলে এটা হোমে চলে যাবে, ঠিক আছে। তো আমার হোমে কি ছিল এটা, আর যদি এটা ফলস হয় তাহলে কি যাবে, লগ ইন পেজে চলে যাবে। তো লগ ইন পেজ কী ছিল, লগ ইন পেজ, যদি মানে ট্রু হয়, যদি এটা হয়, আর ফলস হলে কী হবে, ফলসে চলে যাবো, জাস্ট এইটুকুই আর কিছু না, ওকে। আর এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু যে পেজটা রান করবে ওইটুকুই, আর কিছু না। তো আমি একটু দেখি, ওকে। তো আমি গতবার কি করছিলাম, মানে একটা লগ ইন করছিলাম, তো এটা ট্রু হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমার এটা ট্রু হয়ে গেছে, সরাসরি আমার এটা লগ ইন হয়েছে। এখন আমার তো এখানে লগ আউটের বাটনও কাজ করতে হবে, তাই না। তো এখন কি করতে হবে, এখানে হোমে যাবো, হোমে যাওয়ার পরে এখানে কি করতে হবে, এখানে ছোট্ট করে এখানে লিখতে হবে লগ আউট। তো জাস্ট লিখবো হলো লগ আউট, দেন দেখেন এখানে কি করতে হবে, শেয়ার প্রিফারেন্স লিখতে হবে, রিমুভ ইমেল, ঠিক আছে, আর কিছু না। তো এই জিনিসটা লিখতে হবে, এই লাইনটা। তো আমার যেহেতু এআই সেট করে আসছে আমার অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে, তো নর্মাল তাড়াতাড়ি এ পড়ছে, দেন এটা আমার দিয়ে দিয়েছি। দেন এটা আমার সেভ করে দেবো, হট রিলোড লগআউটে ক্লিক করলে কিছু হয়নি কেন, ওকে আমি হট রিলোড বাদ দিয়ে ডাইরেক্ট রিলোড মারি, ওকে লগ আউট, ওকে এটা কিন্তু লগ আউট হয়ে গেছে। তো লগ আউট শেষে মানে মানে এটা রিমুভ হয়ে গেছে অলরেডি। এখন যদি আমি এটা যদি কেটে দিয়ে লগ ইন করি তাহলে এটা আসবে না, ঠিক আছে। তো রিমুভ করার পর আমার এখানে কী করতে হবে, এটা নেভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট, তো এখানে আমার যেতে হবে, দেন আমার যাব হলো মেটেরিয়াল, দেন এখান থেকে আমি লগ ইন পেজ যেটা আছে ওটা তুমি ওপেন করে নেবো, আর কিছু না, রাইট। এখন আমি এটা হট রিলোড দিই বা না দিই এটা কোনো হবে না, লগ আউট দিচ্ছি, লগ আউট হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি আরেকটা ক্রিয়েট করে নিই, যেহেতু আমার যাই হোক এটা আমার আলামিন রহমান tuhin@gmail.com, রাইট, gmail.com। দেন পাসওয়ার্ড দেবো হলো 1 2 3 4 5 6, রাইট, এটা দিলাম, ওকে। তো এখন এটা আমার মানে ক্রিয়েট হয়ে গেছে এরকম একটা অবস্থান, রাইট, ক্রিয়েট। এখন আমি চাইলে এটা একটু অ্যাডভান্স করতে পারি, মানে লগ ইন ক্রিয়েট করলে আমার লগ ইনে চলে আসবে, আর লগ ইন ক্রিয়েট করলে এটা হোমে যাবো। তো এটা পরবর্তীতে আপনারা নিজেরাই করতে পারবেন, আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। তো আমি এটা আবার দিলাম আলামিন রহমান তুহিন যেটা আছে এটা দিলাম, দেন পাসওয়ার্ড 1 2 3 4 5 6। সো পাসওয়ার্ড 1 2 3 4 5 6। তো পাসওয়ার্ড যেহেতু সিকিউরিটি, দেন এটা হয়ে গেছে, দেন লগ ইন, আমার এই পুরা নামটা এখানে এসে পড়ছে, আর এটা লগ আউট করলে লগ আউট হয়ে যাবো। তো আমি একটু ক্লিয়ার করে দিই, এখানে আমি এটা কাটলাম। দেন আমার এই অ্যাপটার নাম কি ছিল, ওয়াইটি ভিডিও, রাইট। তো ওয়াইটি ভিডিও, ওয়াইটি ভিডিও, তো ক্লিক করলাম। তো এখন আমার কি হচ্ছে, লগ ইন, আমার ওই যে আগের ভিডিও, একটু ওয়েট করবো ডাটাবেস থেকে আসার পরে, দেন ইজি। তো আমি চাইলে ওই ডাটাটা আমি আবার শেয়ার ফ্রিকোয়েন্সি অ্যাড করে দিই, যাতে ওই যে লগ ইনের পাশাপাশি সরাসরি যেটা আছে এটা যাতে না হয়। তো আজকে পর্যন্ত ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা একটু লম্বা হয়েছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। সো আই এম সরি আমি এতদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার এক্সাম চলতেছে, তাই কিছু। আর যদি আপনার কোনো সমস্যা হয়, আই থিঙ্ক মানে কোনো সমস্যা তো হতেই পারে, তো আপনারা আমার ফেসবুকে
রাইট ফেসবুকে অথবা আমার ওয়েবসাইটে সরাসরি কানেক্ট করতে পারেন। আমার ফেসবুকটা আমার ইউটিউবে পেয়ে যাবেন। আর যদি আমার হোয়াটসঅ্যাপ মানে যদি সমস্যা হয়, আমার এই যে পেজটা আছে, আমার ইউআরএল যেটা আছে ফিটনেস ডট, এটা ক্লিক করবেন, কন্ট্যাক্ট আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমি আসলে ওটা প্রকাশ করতে পারতেছি না। ওকে, তো আজকে পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য। আর যদি না বুঝেন ভিডিওটা আবার দেখেন, আমার কোডগুলো ভালো করে লক্ষ্য করেন, আর আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলেই আশা করি এই ফায়ারবেসের এই লেকচারটা আপনারা বুঝতে পারবেন। আমি আরও অ্যাডভান্সভাবে করতে পারবেন, যেহেতু আপনারা বিগিনার, তো আপনারা এভাবেই দেখেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে পর্যন্ত ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।